কচুয়া উপজেলার ফতেবাপুর গ্রামে চুরির অভিযোগে নিখোঁজ আলামিন আজ স্বইচ্ছায় নিজ বাড়িতে ফিরে এসেছে। মাল আনতে যাবো, আমি তো আমার লেগে একটা আনতে পারবি? আনতে পারবো। পরে আমি ওর কাছে ইয়াবা। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হারিস ব্যাপারী বলেন, সে রাতের আধারে বাড়ি থেকে বের হয়ে এলাকার মানুষকে বিব্রত করেছে। এ ব্যাপারে তিনি আরও বলেন, আনুমানিক রাত্র মেবি 12টা বাজে আমার কাছে একটা ফোন গেল এলাকার থেকে যে এই বিষয় মেম্বার সাহেব আমরা চোর ধরছি। তখন বললাম ঠিক আছে, তোমরা যদি চোর ধরে রাখো তাহলে তাকে এখন এই রাত্র বাজে 12টা, এই মুহূর্তে তো আমাদের করণীয় কিছু নাই, তো ওনাকে তোমাদের হেফাজতে রাখো, আমরা আসতেছি সকালে আইসা কথা বলবো। তখনই ওই দিন আবার আমাদের আবহাওয়া বেশি ভালো ছিল না, ঠাডা বিজলি মারার কারণে হয়তো অনেকে ভয়ে ঘর থেকেও বারোয়নি, তো এই সুবাদে আমি আসতে পারি নাই। তো তাদেরকে আমার ইনফরমেশন ছিল এতটুক যে চোর ধরছ, বিচার হবে, সে যদি চুরি করে থাকে তবে ওনাকে তোমরা কোনো টর্চারিং করবে না, ওনাকে তোমাদের হেফাজতে রাখো। সকালবেলা আমরা প্রশাসনকে অবগত করে এলাকাবাসী যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করে যেইটা সম্ভব এলাকায় শান্তি ফিরে আসবে সেটি আমরা করব। এর ভিতরে যখন আমি রাত্র 4টায় ফজর নামাজ পড়তে উঠছি, আমার মোবাইলে একটা কল যায় যে মেম্বার সাহেব উনি তো পালাইয়া চলে গেছে। তো আমি শোনার পরে যেই ব্যক্তি আমাকে কলটা দিছিল কবির, ওনাকে আমি অনেকেই রাগারাগি করছি যে তোমার ঘর থেকে কীভাবে চলে গেল, তোমার ঘরে ছিল, এই দায়ভার তোমার নিতে হবে। সর্বশেষ আমি বিষয়টা একটু ভাবার বিষয়, তখন আমরা সাথে সাথে সকালবেলা প্রশাসনকে অবগত করি। আমরা আইনের আশ্রয় নেই, আমরা একটা ওর নামে সাধারণ একটা ডায়েরি করার পরে প্রশাসন আমাদেরকে আশ্বাস দিছে যে আমরা ইনশাল্লাহ ইতিমধ্যেই তাকে যেইভাবে হোক আমরা একটা ব্যবস্থা করে সবার সহযোগিতার মাধ্যমে ওনাকে আমরা বার করার চেষ্টা করব। আর যদি ওনাকে মেরে ফেলা হয় তাও ইনশাল্লাহ আমরা এটা উদ্ঘাটন করব। তো সর্বশেষ এলাকাবাসীর ভিতরে একটা অশান্তি বিরাজ করছে ওকে নিয়ে। কবির হোসেনের বাড়ি থেকে তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে রাতে সে বাড়ি থেকে আত্মগোপনে চলে যায়। এবারে আপনার রসুলপুর বাজারে গরু বিক্রি করে আইছেন, ঠিক আছে? গরু বিক্রি করে 2টা গরু বিক্রি করে আইলাম, আয়া দইনপাড়ার দোকানে বসে একটা গরু আবার কিনলাম আমি। কেনার পরে দিয়া এবং শরীফ আর সোহেল তারা আমার দোকান থেকে দেখছে, লগে ক্যাশ আসছিল 1.5 লক্ষ টাকা। যাক এর পরে লেনদেন করে আমি বাড়িতে আইসা বললাম, আইসা পড়ার পরে দিয়া রাত্রে শুয়ে রইলাম। এই সময় 12টা বা 5-10 এরকম সেম এই টাইমে মনে করেন ঘরের দরজা ঠাস করে বাড়ি দিছে। আমি জুত করে রয়েছি মাতি না, কে বা কারা জুত করে রয়েছি মাতি না। পরে দিয়া ঘুমাই গেছি, ঘরে শুয়ে পড়ছি, ঘুমাই গেছি। ঘুমাই যাওয়ার পরে দিয়া রাত্রের অনেক রাত্রি পরে তারা ঘরে ঢুকছে, ঢুকে আমার টাকা 1.5 লাখ টাকা লয়ে গেল লয়ে যাওয়ার পরে দিয়ে গিয়া থাপাইয়া একজনকে ধরছি, আলামিন, ঠিক আছে? একজন ধরছি, ধরার পরে দিয়ে এতটুক। এরপরে দিয়ে মনে করা পূর্বে আমার মার চেনটাও তারা নিয়ে গেছে। খোদার 30 দিন রাত্রে ঘুমাইতে পারি না, তারা ডেলি আসে যায় 12টার থেকে, রাতের 12টার থেকে ঢুকে তারা 1টা-1.5টা পর্যন্ত ঘুরে, আবার দেখা গেছে ফতাকাছি তারা চলে যায়, আবার 10 মিনিট 15 মিনিট বাইরে থাকে, তারপর আবার তারা বাড়িতে ঢুকে এরপরে 3টা 3:30 পর্যন্ত তারা রানিংয়ে থাকে, ঠিক আছে? এবারে খোদার 30 দিন এই অবস্থা। তো দেশের ছোটো বড় সবাই জানে, তারা জানে এই কাম করে, কেউ কয় না সাবাস করে তারা যে ইয়া করে। তো এরকমভাবে মানুষ কয়দিন ইয়া করণ যাব। তো এইভাবে তারা আমি ধরছি, ঠিক আছে? ধরার পরে তারা আমি রাত্রে ঘরে রাখছি। অনেক মানুষ হয়েছে, 1-150 মানুষ হইব, আশেপাশে সব মানুষই আইছে। এখন তো মানুষকে আমি জানি না, কইতাম না, শুনি না, বুঝি না। তো পরে রাত্রে মানুষ কইতাছে ঠিক আছে তার ঘরে রাখ। পরে ঘরে রাখতাম, ঘরে রাখিয়া তারে শুয়ে রয়েছি। কইছি সকালে মেম্বার এগারো তো রাত্রে সবারই জানানো হয়েছে, তো সকালে তা করে মেম্বার হাতে দেবো, এত জিরা ফয়সালা হইব। পরে চোখ লেগে গেছে, তে উঠা গেছে চাইলে আমার এমনি মারামারি হয় না। এর ভিতরে রাত্রে শুয়ে ঘুমে গেছি। পরে আমার বাইরবো আবার হেরুমও থাকে, কি ঘরে দরজা আওয়াজ হইলো, বাইরবো দেখে উঠে দিছে চালি,
চালিয়ে দিয়েছে বাড়ি চালিয়ে দিয়ে দিয়েছি দক্ষিণ দিয়া গিয়ে ওই বাগানের মিলে একটা ইয়ে আছে শুল্ক বাড়ি এই বাড়িতে ঢুকে আছে আর বিশ্রে পাই না রাস্তাঘাট সব যা আছে ঠিক আছে এতটুকু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম। তার কাছে জানতে চাওয়া হয় নিখোঁজ হওয়ার আসল কারণ। আমরা 2 দিন পরে জানতে পারছি জানছি যে চুরি হয়েছে এলাকায় এবং ছেলেটা চলে গেছে, এটাও জানতে পারছি। 2 দিন পরে যেমন RK নিউজ 71-এ মিডিয়া প্রচার হয়েছে, প্রচারের পরে বিষয়টা ব্যাপকভাবে আলোচনা হয়েছে। হওয়ার পরে আমি মেম্বার সাহেব আর এলাকায় যারা আছে ছোটদের মধ্যে যারা প্রতিনিধিত্ব করবে বা আসবে তাদের নিয়ে বিষয়টা আলাপ করলাম যে এলাকায় তো বিষয়টা অনেক জটিল পর্যায়ে যাচ্ছে, কীভাবে সমাধান করা যায়। তারপরে বিভিন্ন দোকানে উত্তরপাড়া দোকানে দক্ষিণপাড়া দোকানে লোকজন সমালোচনা করে যে ওই ছেলেটাকে গুম করা হয়েছে বা ছেলেটাকে মেরে ফেলছে, কোথায় আছে, যেমন ছেলেটা নাই, তখন তারা মনে করছে যে হয়তো গুম করছে। কাজ করছে এই কবিরকে প্রয়োগ করতেছে যে আপনি গুম করছে না, আমার ছেলেকে আমার বাইকে দেন অথবা আমার সন্তানকে দেন। এই সময় বিষয়টা নিয়ে গ্রামের মধ্যে এবং তথা এলাকার মধ্যে এটা জটিল অবস্থায় যাচ্ছে। তো আমরা নিজস্ব উদ্যোগ নিলাম যে ঠিক আছে আমরা একটু বাইর হই, পরস্পর অনেক বিষয় নিয়ে আমরা জানলাম। তারপর ওই দিনে আরও একটা ঘটনা মালিয়া গ্রামে হয়েছে। তারপর ওইখানে ওই ছেলেটার সাথে ঘটনা হয়েছে ওর সাথে প্রত্যক্ষ প্রায় 40 মিনিট গরুর উপরে কথা হয়েছে এবং ওই কথা বলার শেষে ও নিজে বলছে তুমি না কি একটা ফতোয়া চুরি করছো বা ওইটা কি হইলো, ও নিজে বলছে আমি আমার বাসা থেকে এরকম 1 লক্ষ টাকা নিয়ে আসছে, তুমি এবার কিছু জানো কি না। ওই খলির ছেলেটাকে বলছে হ্যাঁ আমি এমন একটা ছেলেকে দেখছি 10টা 10টা যে আমি গাড়ি নিয়ে আপডাউন করতেছি ওই সময় ছেলেটা ওইখানে ঘুরতেছে। তো বলছে তুমি যে এলাকায় যাও তাহলে যদি ছেলেটা দেখা দিতে পারো তাহলে আমার জন্য একটু ভালো হবে, তোমার যদি আমি সম্মানে কিছু দিই আমার উপকার হইলো তোমার উপকার হইলো। তো বলছে না আমি এখন যাবো না, গেলে আমাকে মারবে। এই বলে ও চলে আসছে। পরে বাড়ি আসলাম, আমাদের এলাকায় যে প্রতিনিধি আছে ওনাকে ফোন দিছে যে ভাই এই লোকটা এখানে পাওয়া গেছে বা এই লোকের সাথে আমি সরাসরি কথা বলছি। তখন আমরা নিশ্চিত হয়েছি যে ওই যে মিডিয়াতে প্রচার হয়েছে যে গুম করা হয়েছে, তাহলে আমরা নিশ্চিত হয়েছি যে তাকে গুম করা হয়নি, সে আছে। অভিযুক্ত আলামিনকে ঘিরে ওই দিন কি হয়েছিল জানতে চাওয়া হয় উপস্থিত লোকজনের কাছে। যাইতেছে তো তারে আমরা আমরা 3:30 পর্যন্ত তারা বললেছি যে বলে এটা তোমার দ্বারা হেফাজত থাকো, সকালে আমাদের ওই যেন গৌরহন ভাই আছে, মালন সাহেব আছে, আর কিছু গণ্যমান্য লোক আছে, হেরা সকালে এটার একটা ফয়সালা নেব, বিচার কি হয়। রাত্রে হেগোদার দিয়ে আসার পর হেরা মনে চোখ লেগে এসে ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পর থেকে সকালে ঘুম থেকে শুনতেছি যে বলে আলামিনে পলাই গেছে। অভিযুক্ত আলামিন নিজ মুখে স্বীকারোক্তি দেন তিনি সর্বনাশা মাদক ইয়াবার সাথে সম্পৃক্ত। ইয়াবা আনতে গিয়ে সেখানে তাকে চোর সন্দেহে আটক করা হয়। আমি আলামিন, আমি ওই দিন আমি অটো গাড়ি চালাই, অটো গাড়ি বন্ধ করে গ্যারেজে চার্জে দিয়ে লাগাই আমি আসতেছিলাম। পরে 2টা ছেলে দেখি যে মোড়ের মধ্যে আমার সাথে দেখা। পরে তারা 2জন মোড়ের মধ্যে দেখা তারা 2টা ছেলেরে দেখা আমার পরিচিতই পাশের বাড়ির। পরে আমি বলতেছি কি রে তোরা কই যাস? পরে কইতেছে যে বাড়ি ভাড়া যাম। কেন বাড়ি ভাড়া যাবি? মাল আনতে যাবো। আমি কই তো আমার লেগে একটা আনতে পারবি? হ আনতে পারবো। পরে আমি ওর কাছে ইয়াবা জি মাঝে মধ্যে ইয়ে করি। পরে হয় কইতেছে হ পারমু। পরে ওর কাছে 300 টাকা দিছি। 300 টাকা দেওয়ার পরে দিয়ে হয়ে গেছে। আমি কই থাকবো? কয় গাব গাছের তলে থাকেন। পরে এই কথা কয়ে বইলা আমি আইসা পড়ছি। আমি পালপাড়ার দোকান থেকে বাচ্চাদের জন্য কিছু খাবার কিনছি আর কিছু ওষুধ কিনছি। কিনা পরে আমি তারা যে জায়গার কথা বলছে ওই জায়গার মধ্যে আইসা অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে, তাদের দেখা পাই নাই। পরে হঠাৎ করে দেখি যে তারা উত্তর দিকে দোকানের দিক থেকে আসতেছে। আসার পরে দিয়ে আমি বললাম যে কিরে আনছস? কয় হ ভাই আনছি। আমি কই তো দে। কয় ভাই একটু দে, অপেক্ষা করেন দিতেছি। পরে কইতেছে যে দিতেছি ভাই একটু পরে। আমি পরে দরকার নাই, রাত্র অনেক হয়ে গেছে, তুই আমার দিয়ে দে, আমি বাড়িতে চলে যাই। পরে বলতেছে যে ভাই একটু 2 মিনিট অপেক্ষা করেন না। আমি আরে বেটা অপেক্ষা করার দরকার কি? তুই আনছস আমার দিয়ে দে, আমি বাজ্যেই গা, দেরি হয়ে গেছে গা, রাত্র অনেক হয়ে গেছে গা। পরে বলতেছে যে কয় ভাই খারান সাবুদ্দিন মামা আইতেছে, হ্যাঁ লোক একটু কথা বইলা আপনারা দিয়ে দিতেছি। পরে আমি কই আচ্ছা ঠিক আছে। পরে গেছে ওর সাবুদ্দিন আসিল, সাবুদ্দিনের লগে আরও 2-3 জন পোলাপান আসিল তার লগে। পরে তাদের সাথে কথা বইলা বলতেছি কি যে
আমি আচ্ছা, যে আপনাকে আরেকটা মাল আনতে বলছিল, ইয়াবা আনতে বলছিল, সেই ছেলেটাকে? সেই ছেলেটা হচ্ছে সায়েম। সায়েম, তার সাথে আরেকজন আছিল, সে আছে। তো সায়েমের কাছে আমি টাকাটা দিছি, পরে সায়েমই আমার ঘুরাইতেছে, দিমু দিচ্ছি এরকমভাবে ঘুরাইতেছে। আমি পরে কইতেছে যে কয় ভাই আপনারে ফলো করতেছে কেউ। আমি ফলো করলে তুই আমার দিয়ে দে, আমি ওদিক দিয়ে ঘুরে বাড়িতে যাবো। ঠিক আছে, পরে কইতেছে আচ্ছা ঠিক আছে দিতেছি কয়ে সাবুদ্দিন আইতেছে, সাবুদ্দিনের লোক কথা কইয়া পরে আমি দিয়ে দিতেছি আপনারে। পরে দিয়া আমি আচ্ছা ঠিক আছে যা। পরে এই কথা বলার পর দিয়ে ওই আইসে, আইয়া সাবুদ্দিনের লোক কথা বলছে বললে সাবুদ্দিনের অগরে কইতেছে যে আলামিন ভাই গাব গাছের তলে অপেক্ষা করতেছে, আমি হের লগে দেখা করে আই। এই কথা বললে আমি মসজিদের কোনায় টিউবওয়েলের পাশে দাঁড়ায় রয়েছি। ওই দিক দিয়ে বাড়িতে চলে গেছে বাড়িতে চলে যাওয়ার পরে দিয়া আমি পরে ওরে দুইটা ডাক দিছি, ডাক দেওয়ার পরে দেওয়া শুনে নাই, ওই গেছে আমিও ওর সাথে সাথে ওর পিছন গেছি ওকে বাড়িতে গিয়ে দেখি যে ওর মায়ের সাথে ওই কথা বলতেছে। তো ওর মা যেহেতু যাক না এতরাই দিয়ে, পরে আমি ভাবলাম কি যে আমি যদি ওর এই মুহূর্তে ওর সামনে যাই তাহলে ওর মাও হয়তো ওর বোকাজোকা করতে পারে যে এতরাই দিয়ে দূর লোকে লোকাই কেড়ে। এই কথা ভাইবা আমি পিছনে ফিরে আইতে লইছিলাম। এমন তা নেই, এরা 4-5 জন লোক, কবির আর জিশান আর 4-5 জন লোক আমার সামনাসামনি পড়ছার গানে আমার জিজ্ঞাসা কিরে এতরাই দেন কি? আমি সায়েমের কাছে আইছিলাম। কয় কি আরে? আমি ওর কাছ থেকে 300 টাকা পাবো, টাকাটা নেওয়ার জন্য আসছিলাম। মানে আমি ফুটে করে বলি নাই, আমি টাকার কথা বলছি আর কি। পরে দিয়া এই কথা বলার সাথে সাথে কবিরে আমার কলারও ধৈর্য টাইনা নিয়ে ঘরের সামনে নিয়ে একটা গাছের মধ্যে বান্ধিয়া লাইছে।